শত বছর পুরনো অলৌকিক ঐতিহাসিক এক বড়ই গাছ চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার রাগুই ২ নং ওয়ার্ডের রাগুই ফসলের মাঠে এই গাছটির সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে বড়ই গাছ, এই বড়ই গাছটা নিয়ে কিন্তু আমাদের এখানে অনেক লোকমুখে অনেক কথা আছে। দেখেন, ৮৮-র বন্যা, ৯৪-এর বন্যা, ২০০৪-এর বন্যা, ২৪-এর বন্যা, যত বন্যা হয়েছে এই গাছের উপর দিয়ে পানি উঠছে, কিন্তু এই গাছ কখনো মরে নাই। ইভেন আমাদের এখানে প্রতি বছর যে কৃষিকাজ হয়, এই কৃষিকাজের সময় কোনো কৃষকও কিন্তু এই গাছের একটা ডালও কাটে না, প্রয়োজন ব্যতীত। কাটতেও পারে না, কাটলে কিন্তু তাদের সাথে খুব অন্যরকম কিছু হয়। এই যে বড়ই গাছ আপনারা দেখেন, এত বড় একটা ফসলের মাঠ, এই ফসলের মাঠের মাঝখানে এই যে বড়ই গাছটা কিন্তু মানে দীর্ঘদিন যুগের পর যুগ কিন্তু এই গাছটা আস্তে আস্তে বড় হয়েছে। আপনারা দেখেন, এদিকে যদি আমি দেখাই, আমাদের যারা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার অনেকেই কিন্তু এই গাছ সম্পর্কে জানে। আমরা এখনো কিন্তু এই গাছের গোড়াতে আসতে আমাদের কাছে ভয় লাগে। আসলে এই গাছের রহস্য কি আমি জানি না, তবে অনেকেই বলে এটা নিচে অনেক সাপ থাকে, আবার অনেকেই বলে এখানে কিছু জিন টিন থাকে, আবার অনেকেই অনেক কিছু বলে। তবে সত্যিটা কি সেটা আমরা কিন্তু জানি না। এই গাছটা বয়স আনুমানিক কত বছর হবে আমরা বলতে পারবো না, তবে আমরা ছোটবেলা থেকে এই বড়ই গাছটা আমরা দেখে আসতেছি। এই যদি দেখাই, এটা কিন্তু আগে ছোট্ট একটা গাছ ছিল, আস্তে আস্তে কিন্তু কানা শাখা গাজায়া এটা অনেক বড় একটা গাছে রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেন, এই গাছে কিন্তু বড়ই কি ধরছে মনে হয়, এখন কিন্তু বড়ইও ধরে, কেউ খায় কিনা আমি সেটাও জানি না। তবে এই গাছের কিছু অলৌকিকতা তো অবশ্যই আছে, না হলে আপনারা দেখেন মাঠের মধ্যে কিন্তু প্রতি বছর বন্যায় অনেক পানি উঠে, সেই পানিতে এই গাছ মারা যায় না। এই গাছ কিভাবে টিকে থাকে আপনারা বলেন? এটা কিন্তু উঁচা জায়গা না, এটা কিন্তু নিচু জায়গা। আপনি দেখেন, এখানে মানুষের ফসলের জমি আছে, সবাই সবার। এখন তো মানুষ এটার ধারে কাছে আসে, কিন্তু আগে ভয়ের আশেপাশে আসতো না। এই জমিগুলো মানুষ খেতি মানে যে ফসল ফলাইতো ওটাও কিন্তু করতো না। এখন কিন্তু মোটামুটি সবাই আসে, কিন্তু এই গাছটা আসলে এই গাছে কিছু একটা আছে। তবে সেটা আল্লাহর রহমতও হইতে পারে, আবার আল্লাহর পক্ষ থেকে আযাবও হইতে পারে। এটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। আর এই গাছ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।